জাহান্নামে ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ দুই ভাবে বিভক্ত, দুই ভাগে, মুমিন ও কাফির, পৃথিবীর সকল মানুষ। অতঃপর মানব জীবনের সকল চিন্তা, দর্শন, পথ, সভ্যতা ও সংস্কৃতি এই দুই উৎস থেকে উৎসারিত ও সম্প্রসারিত। শাশ্বত এই মূলনীতি আলোকেই বলি, আমরা যেহেতু ঈমানদার, আমাদের জীবন, দর্শন, শিক্ষা এবং লক্ষ্য ও মূল যেটা হবে সেটি হলো এই ঈমান। এই ঈমানের আলোকে যদি আমরা শিক্ষার মূল লক্ষ্য অনুসন্ধান করি, ইসলামিক ক্রম বিকাশের সূচনা ও জ্ঞানের সূচনার দিকে লক্ষ্য করি, তাহলে দেখি যে এই কোরআনের মধ্য দিয়ে সূচনা হয়েছে পবিত্র ইসলামের। তারপর স্রষ্টার সন্ধান, মানব সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য, সফলতার ভিত্তি, স্বতন্ত্র সভ্যতার বুনিয়াদ, শুদ্ধ সফল মৌলিক নীতিমালা ও জীবনের যাবতীয় করণীয় ও বর্জনীয় কর্ম ও চিন্তা সবিস্তার বর্ণনার মধ্য দিয়ে পূর্ণতায় পৌঁছেছে আজকের ইসলাম। ঘোষিত হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের উপরে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো এই পরিপূর্ণ দিন আমাদেরকে কি দিয়েছে? এর উত্তর কুরআন আমাদেরকে বলবে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদত কতদিন? ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রভুর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। এ হলো মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। নিজেকে আপ হিসেবে গড়ে তোলাই এই জীবনের একমাত্র টার্গেট। আর এই টার্গেটে উত্তীর্ণ হতে হলে বিশ্বাস, কর্ম সকল ক্ষেত্রেই হতে হবে সুনির্দিষ্ট জীবন পথের প্রতীক। আর এই পথের প্রতীক বিশ্বাস কি হবে? এমন বিশ্বাস হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অদৃশ্য বিশ্বাস, যথাযথ নামাজ আদায়, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে ব্যয়, আসমানি কিতাব সমূহের উপর আস্থা ও বিশ্বাস, পরকালের উপর পূর্ণ প্রত্যয়, এসব জ্ঞান ও বৈশিষ্ট্য যাদের আছে তারাই তাদের প্রতিপালকের কাছে পথপ্রাপ্ত, তারাই সফল কাম। সুধী মণ্ডলী, বক্তৃতার সংক্ষিপ্ত পরিসরে ঈমানদারদের বাস্তব জীবনের পূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তবুও বলি, আলোচ্য আয়াত যেটি আমি এখনই তিলাওয়াত করলাম, এর ব্যাখ্যা করলাম, এইটাতেই আল্লাহর দৃষ্টিতে কারা সফল তা ভালোভাবেই প্রতিহত হয়ে উঠেছে। তো এই কুরআনকে বাস্তব জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে এই দুনিয়াতে আগমন করেছেন যে মহান নবী, কানা খালকুল কুরআন, কুরআন ছিল যার জীবন। তিনি বলেছেন, উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের লক্ষ্যে আমার আগমন। অতঃপর মৌলিক গুণাবলীর পাশাপাশি জাতীয় জীবনে ও সমাজ জীবনে উম্মার আদর্শ ও চরিত্র কি হবে তা তিনি তার কথা এবং কর্ম ও সমর্থনের মাধ্যমে তুলে ধরেছেন। মহান আল্লাহর অদৃশ্য ইচ্ছায় তা অলৌকিকভাবে সংরক্ষিত হয়েছে হাদিস নামে। অতঃপর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতির স্বীকৃতির পাশাপাশি উম্মার কর্তব্যের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সৎ পথে আদেশ, অসৎ পথে বাধা দান, আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস ও সমর্থনই হলো উম্মার প্রধান কর্মসূচি। আর যদি এই পৃথিবীর একজন বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করা হয় যে মহান লক্ষ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানব জাতিকে, সৃষ্টি করেছেন মানবের তরে এই বিচিত্র পৃথিবী, মহান সেই লক্ষ্য অর্জন তথা নামাজ, রোজা, হজ, যাকাত, পাক কোরআনের বিশুদ্ধ পঠন, আল্লাহর জপ সওয়াব তথা বান্দাকে সফল বান্দা হিসেবে গড়ে তোলার পূর্ণাঙ্গ শিক্ষা এই কওমি মাদ্রাসাগুলো ছাড়ার কোথায় হচ্ছে? যদি বলি যে হালাল হারামের তালিম যা জান্নাত জাহান্নামের চূড়ান্ত সফলতা ও ব্যর্থতার মাপকাঠি, সেই হালাল হারামের তালিম ও প্রয়োজনের বিষয় শিক্ষা আর কোথায় হয়? যদি বলি যে সত্যের কথাই বা কোথায় শোনানো শুনি, ইমানের যথার্থ পরিচয় বা কোথায় শোনানো হয়, তারপর যেসব অন্যায় অবিচার মানব জীবনকে পশু জীবনের কালো স্তরে নামিয়ে আনে, সেই স্তর থেকে হ্যাচ ক্যামেরা তুলে একদম মানব স্তরে তুলে নিয়ে যাওয়ার শিক্ষা এবং অন্যায় অবিচার অপরাধের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করার তালিম, তাও নিঃস্বার্থভাবে স্বার্থপরতার নির্লজ্জতায় কোথায় হয় বলুন? কিন্তু কেউ যদি মানব জীবনের, বিশেষ করে ঈমানদার মানব জীবনের নিজের শিক্ষার মূলটাকে বিকৃত করে বসে, এই দুনিয়ার শিক্ষাকে যারা চূড়ান্ত বলে বেছে নিয়েছে, সেসব ত্যাগী বেঈমানদের শিক্ষা ও মূলনীতির উপর যদি আগুন তোলেন আমাদের এই মাদ্রাসা শিক্ষার উপর, তবে তা হবে নিতান্ত অজ্ঞতা প্রসূত। আমি সহজ কথাই বলি, একজন ঈমানদার কেন একজন বিবেকবান কাফের বলবে শিক্ষার লক্ষ্য যদি হয় শুধু অর্থভিত্তিক বৈষয়িক উন্নতি সাধন, সে শিক্ষাকে শিক্ষিত শ্রমিক তৈরির শিক্ষা বলা হয়, সে শিক্ষাকে সভ্য মানুষ নির্মাণ করার শিক্ষা বলা যায় না। আর বলা যায় না বলি, কলম সন্ত্রাস থেকে বিজ্ঞান সন্ত্রাস পর্যন্ত সন্ত্রাস চর্চায় পৃথিবী এখন টলমল করছে। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি কালো টাকার মালিক, এই কথাকে অস্বীকার করার কোনো সাহস আছে এই যুগের আধুনিক শিক্ষিতদের? বরং এই অনৈতিক জঘন্যতার কথা তারা অবলীলায় গল্প করে বেলায়, এই তো বাস্তবতা।
সত্য মিথ্যার আপোষ সভায় কলঙ্কিত এই আধুনিক কালে যখন সন্তানের জননী আপন আত্মজের আশয় নির্যাতিত নিপীড়িত প্রতিদিন, তখনই সেই সন্তানের বন্ধুরা যারা হয় নিয়মিত সাধরিত আহ্বায়িত সেই সমাজের কতিপয় মানুষ যখন এক শিষ্ট জ্ঞানকে বিশেষ জ্ঞান আখ্যায়িত করে, সেই জ্ঞান যে জ্ঞান সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে এনে সৃষ্ট বস্তুর সামনে মাথা নত করতে শেখায়, যে জ্ঞান অবিনশ্বর জগতের ওপর নশ্বর ক্ষয়মান ভঙ্গুর দুনিয়াকে প্রাধান্য দিতে শেখায়, যে জ্ঞান সৃষ্টিকর্তার সন্তুষ্টির বদলে সৃষ্ট বস্তুর সন্তুষ্টিকে মুক্ত করে তোলে, পুরো জগৎটাই যেখানে উল্টো। কিন্তু হযরত আম্বিয়া কেরামের রেখে যাওয়া যে রত্ন সময় এই ঐশ্বর্যবান উলামায়ে কেরামগণ সে এমন এক আলোকময় বিদ্যা ভান্ডার যা সত্যান্বেষী যে কোনো মানব সদস্যকে যুক্ত করে দেয় মহান সৃষ্টিকর্তার প্রেমময় বন্ধনে। সৃষ্টির শত চমকের উপর তারে গাইতে শেখায় কেবলই মহান মালিকের সেই শ্রুতি, এবং বস্তু জগতের সকল অহংকার ঊর্ধ্বে তুলে ধরেছে জ্ঞান শিখা মানুষের শির, যে জ্ঞান নশ্বর এই বসুন্ধরার বৃত্ত বৈভবের ললাটে পদাঘাত করে কেবলই মাথা ঠেকাতে শেখায় সেই মহান মাবুদের সমীপে, যে জ্ঞান শিক্ষা দেয় নিরাপদ শান্তিপূর্ণ জীবন পদ্ধতি, যে শিক্ষা যে জ্ঞান মাটির মানুষকে আকাশের অধিপতির আপনজনের মর্যাদায় ভূষিত করে, যে শিক্ষা মানুষকে এক সফল বান্দা হিসেবে গড়ে তোলে, যে শিক্ষা অনন্ত অসীমকালের সফলতা ও অনুপম পুরস্কারের পতাকা দেয়, সে শিক্ষায় আজ কোনো গুরুত্ব পায় না। এটা দুর্ভাগ্য এই কালের, দুর্ভাগ্য কালের অতি মেধাবীদের। তবে যারা আল্লাহর বিচারে সফল হতে চায়, এই ইহকাল ও পরকালে ঈমান ইসলাম নিয়ে বাঁচতে চায়, তাদের শেষ ভরসা বরং একমাত্র ভরসা আমাদের এই কওমি মাদ্রাসাগুলি। এটা কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং চোখে দেখা বিষয়। আর যারা দেখেও দেখে না, শোনেও শোনে না, বুঝেও বোঝে না, তাদের জন্য আল্লাহ তাআলা অকাট্য বাণী উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হ্যাঁ, সত্যপক্ষ সকল কুফরি শক্তি যেভাবে একত্রিত হয়ে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গে আহসাব সর্বদলীয় যুদ্ধ ঘোষণা করেছে, তাতে এটাই প্রমাণিত হয় যে দুর্বল চিত্ত স্বাধীনতা তাদের শিক্ষা প্রতিষ্ঠান ঈমান ও ইসলামের রক্ষা কেন্দ্র এই কওমি মাদ্রাসা চিন্তা ভুল করলেও সেই সত্যপক্ষ তারা ভুল করেনি। আজকের এই মহতী মজলিসে আমরা ঐক্যবদ্ধ হয়েছে আগামীকাল উদিত সূর্যের কলঙ্ক রশ্মি রাতের অন্ধকারকে বিদূরিত করে দিবসের আলোর আগমনের পূর্বে নিজেদের চলার পথকে দিশা দিই, নিজেদের চলার পথকে গতি দিই, নিজেদের চিরন্তন চিরায়ত আথিত